যৌথ সংগ্রামী মঞ্চ তারা এই আরজি করে বিচারের দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছেন। শিয়ালদা থেকে রওনা দিয়েছেন তারা। সত্যজিৎ বন্ধু আমাদের প্রতিনিধি রয়েছেন। সত্যজিৎ, কি দাবি যৌথ সংগ্রামী মঞ্চের, কতদূর যাবে মিছিল? দেখো কুসুমিতা, তোমাকে প্রথমেই বলে রাখি যে শিয়ালদা স্টেশন থেকে এই মুহূর্তে মিছিল বেরিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের যে মিছিল সেটা এই মুহূর্তে কিন্তু শিয়ালদার যে উড়ালপুল, সেই উড়ালপুলের উপর দিয়ে যাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে শুধু সংগ্রামী যৌথ মঞ্চ নয়, ছোটখাটো আরো বেশ কয়েকটি সংগঠন এমনকি সাধারণ মানুষ তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন এই মিছিলে অংশ নিতে। এবং মূলত যে দাবি তুমি দেখতে পাচ্ছ যে তিলোত্তমার বিচার চাই, পাশাপাশি র্যাকেট রাজের অবসান, অর্থাৎ আরজি করের ঘটনায় দ্রুত এবং অবিলম্বে বিচার, এই বিচারের দাবি রয়েছে। এর পাশাপাশি যেমনটা দাবি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে করা হচ্ছে যে শুধুমাত্র এই থ্রেড কালচার হাসপাতালগুলোতে নেই, বিভিন্ন সরকারি ক্ষেত্রে কিন্তু এই থ্রেড কালচার রয়েছে, যেটাকে এই সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে র্যাকেট রাজ। এই র্যাকেট রাজের অবসান চাই, এই দাবিতে কিন্তু এই মিছিল। এবং তুমি দেখতে পাচ্ছ সেখানে প্রতিবাদী মুখ, অর্থাৎ কামদুনির ঘটনায় প্রতিবাদী মুখ টুম্পা কয়াল, তিনি কিন্তু এসছেন এবং তিনি এই মুহূর্তে মিছিলে পায়ে পা মিলিয়েছেন। সরাসরি কথা বলবো তার সঙ্গে। কামদুনির ঘটনার পর 1 দশক কেটে গিয়েছে, আজকের আরজি করের ঘটনা কি বলবেন? দেখুন, আরজি করের মামলাটা দ্রুত বিচার পাক, এটাই আমাদের দাবি। কারণ কামদুনির মতো যেন দীর্ঘদিন লড়াই না চালাতে হয়, কারণ দীর্ঘ 11 বছর হয়ে গেছে, এখনো কিন্তু কামদুনি মামলা নিষ্পত্তি হয়নি এবং এখনো কামদুনির মামলা চলছে। এটা যেন আরজি করের ক্ষেত্রে না হয়, এটাই আমরা চাই। আজকে যে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তার যেন জাস্টিস মিলে এবং তার আত্মা যেন শান্তি মিলে, এটাই আমাদের কাম্য। এইভাবেই কিন্তু মিছিল এগিয়ে চলেছে। এই মুহূর্তে মিছিলের গন্তব্য শ্যামবাজারের দিকে, অর্থাৎ শিয়ালদা থেকে যে মিছিল শুরু হয়েছে সেই মিছিল এখন শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং পায়ে পা মিলিয়ে শুধু সংগ্রামী যৌথ মঞ্চ নয়, সংগ্রামী যৌথ মঞ্চের যে কর্মীরা তারা শুধু নয়, এখানে বিভিন্ন সংগঠন এমনকি সাধারণ মানুষ তারাও কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং এই মিছিল এখন শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কুসুমিতা, জুনিয়র ডাক্তাররা এবার 10 দফা দাবি রেখেছেন এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত তারা নিলেন। একেবারে 8 ঘন্টার দীর্ঘজীবী বৈঠক এবং সেই বৈঠকেই পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, শুধু তাই নয়, 10 দফা দাবি, যার মধ্যে অবশ্যই নির্যাতিতার ন্যায় বিচারের দাবিও রেখেছেন এই জুনিয়র ডাক্তাররা এবং তাই পূর্ণ কর্মবিরতির পথে এগিয়েছেন তারা। গত 10 দিন ধরে তারা আংশিক কর্মবিরতি চালাচ্ছিলেন এবং তারপরে তারা একই সঙ্গে জানিয়েছিলেন আন্দোলন কিন্তু চলবে যতক্ষণ পর্যন্ত না দাবি মিটছে। আর আজ থেকে তারা স্পষ্টই জানিয়েছেন যে পূর্ণ কর্মবিরতির পথে এগোচ্ছেন। আমাদের 3 প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ইতিমধ্যেই কিন্তু পূর্ণ কর্মবিরতি শুরু হয়ে গিয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের। আরজি কর মেডিকেল কলেজ থেকে ঝিলম করঞ্জাই, এসএসকেএম থেকে সন্দীপ সরকার এবং সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে সমীরণ পাল, 3 জনের সঙ্গেই কথা বলবো। তবে তার আগে জুনিয়র ডাক্তাররা আজকে প্রথমে প্রেস রিলিজ এবং তারপর সাংবাদিক বৈঠক করে যে 10 দফা দাবির কথা বললেন এবং পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত শুরু নেন। আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। 1, দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। 2, স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। 3, অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু করতে হবে। 4, প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। 5, অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে। প্রয়োজন মাফিক সিসিটিভি
অনকল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নাম্বার, প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। 6, হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। 7, হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। 8, প্রত্যেকটি মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। 9, অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজে আরডিএ কে স্বীকৃতি দিতে হবে। কলেজ ও হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। 10, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। আমাদের 3 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে কলকাতা মেডিকেল কলেজে চলে যাব। সন্দীপ সরকার রয়েছেন। সন্দীপ, পূর্ণ কর্মবিরতির ডাক এবার জুনিয়র ডাক্তারদের, এই মুহূর্তে হাসপাতাল চত্বরের ছবিটা কি? পূর্ণ কর্মবিরতির ডাকে ইতিমধ্যেই কিন্তু আজকে সকাল থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারদের যে দেওয়া পরিষেবা তা ব্যাহত হয়েছে। জুনিয়র ডাক্তারদের মধ্যে হাউস স্টাফ, ইন্টার্ন, পিজিটি তারা প্রত্যেকেই কিন্তু আজকে কাজ থেকে নিজেদেরকে বিরত রেখেছেন। তাদের আংশিক কর্মবিরতি চলছিল, তারা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছিলেন। হাসপাতালে আপৎকালীন সার্ভিসের মধ্যে আইসিইউ, আইটিইউ, সিসিইউ সেখানে তারা কাজ করছিলেন। পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এসএনসিইউ সেখানে তারা কাজ করছিলেন। মাদার অ্যান্ড চাইল্ড হাবে তারা কাজ করছিলেন। এমার্জেন্সিতে তারা কাজ করছিলেন। কিন্তু গতকালের যে সিদ্ধান্ত, সার্বিক সিদ্ধান্ত, তারপর থেকে তারা কিন্তু কাজে ফিরবেন না সেটা জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মতো সমস্ত নিরাপত্তা সংক্রান্ত ইস্যুস সেগুলিকে একেবারে অক্ষরে অক্ষরে সেগুলি তাদের দাবি মতো মেনে নেওয়া না হচ্ছে সেই পর্যন্ত। জুনিয়র চিকিৎসকেরা তারা এখানে বসে রয়েছেন, তারা এখানে আন্দোলন জারি রেখেছেন। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের একটা গুরুতর অভিযোগ ছিল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। গত পরশুদিন তারা একটি অভিযোগপত্র জমা দিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষকে, যেখানে বলা হয়েছিল সুদীপ্ত রায়, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কলকাতা মেডিকেল কলেজেরও, সেই সুদীপ্ত রায় এবং জয়ন্ত ঘোষ তৃণমূল কর্মচারী ইউনিয়নের নেতা কলকাতা মেডিকেল কলেজের, তাদের বিরুদ্ধে দুটো গুরুতর অভিযোগ আনা হয়েছিল। একটা হচ্ছে সরকারি হাসপাতালের ল্যাব থেকে পরীক্ষার কিট বাইরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাচার করার অভিযোগ। দ্বিতীয় অভিযোগটি হচ্ছে হাসপাতালের সিসিইউর বেড বিক্রি হাজার হাজার টাকা, সেই অভিযোগ। এই দুটি অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকে কলকাতা মেডিকেল কলেজ তারা দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে, 11 সদস্যের 2 তদন্ত কমিটি। তারা তদন্ত করে দেখবে যে সুদীপ্ত রায় এবং জয়ন্ত ঘোষের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের সত্যতা। ফলে স্বাভাবিকভাবেই জুনিয়র চিকিৎসকরা কলকাতা মেডিকেল কলেজের তারা এটাকে তাদের আন্দোলনের একটা বড় জয় হিসেবে দেখছেন এবং সার্বিকভাবে জুনিয়র ডাক্তার ফ্রন্টের যে সিদ্ধান্ত কর্মবিরতি লাগাতার চালিয়ে যাওয়ার, সেই সিদ্ধান্তেও কিন্তু তারা অটল থাকছেন কলকাতা মেডিকেল কলেজের ক্ষেত্রে।